নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আজকে 17ই ডিসেম্বর 2023 রবিবার, আর আজকে আমি যাচ্ছি দীঘা। একদিনের জন্য আমাদের এই প্ল্যান হচ্ছে, অর্থাৎ সকালে গিয়ে রাত্রে ঘুরে আসা। তো চলুন, একদিনে কিভাবে সহজে ঘোরা যায় দীঘা, সেটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আশা করি এই ভিডিওটা পুরো দেখার পরে আপনাদের আর এই সম্বন্ধে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকা উচিত নয়। তো চলুন, বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, কেমন? সকাল সকাল গাড়ি নিয়ে অথবা ট্রেনে আপনারা প্রথমেই চলে আসুন দীঘাতে, এবং তারপর ওল্ড দীঘা থেকে অটো বা টোটো নিয়ে আপনারা প্রথমেই চলে আসুন দীঘা মোহনাতে। দীঘা মোহনাতে এসে প্রথমেই যেটা দেখবেন সেটা হচ্ছে সূর্যোদয় বা সানরাইজ, যেটাকে বলে থাকি আমরা। সূর্যোদয় এখানে অত্যন্ত সুন্দর হয় এবং এখানে প্রচুর পর্যটক আসেন এই সূর্যোদয় দেখার জন্য। তো 20 টাকা ভাড়া নেবে ওল্ড দীঘা থেকে এই মোহনা পর্যন্ত আসতে। আপনাদের দীঘা ট্রিপের জার্নিটা আপনারা এখান থেকেই শুরু করতে পারেন। এই মোহনাতে এই সানরাইজ ছাড়াও আর একটা যেটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে এখানকার মাছের বাজার। এখানে শুকনো মাছ এবং সামুদ্রিক সব টাটকা মাছ আপনারা এখানে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন দেখার জন্য। আপনারা চাইলে এখান থেকে কিনে বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। এই জায়গাটা অনেক বড় বড় বেশ কিছু আপনি মাছের আড়ত দেখতে পেয়ে যাবেন, যেখানে বড় বড় মাছ দেখতে পাবেন। তারপরে আপনারা অটো নিয়ে আবার ফেরত চলে আসুন নিউ দীঘাতে। ভাড়া পড়বে 30 টাকা। নিউ দীঘাতে এসেই প্রথমে আপনারা ব্রেকফাস্টের কাজটা সেরে ফেলুন, আপনাদের যা পছন্দ। তারপরে অটো বা টোটো নিয়ে আপনারা চলে আসুন দীঘা বর্ডার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার। ভাড়া পড়বে 20 টাকা। এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উড়িষ্যা, আর এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এই যে বাস ডিপোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দীঘা বর্ডার বাস ডিপো। তো টোটো বা অটো আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। আবার সামনে দিয়ে গিয়ে অটো বা টোটো নিয়ে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরে গেট দিয়ে প্রবেশ করলেই এইভাবে জুতো রাখার জায়গা আপনারা দেখতে পেয়ে যাবেন। 5 টাকা দিয়ে জুতো রেখে চলে যান মন্দির দর্শন করতে। এই শিব মন্দিরটি উড়িষ্যায় অবস্থিত হলেও যারা দীঘা আসেন তারা অবশ্যই এখানে আসেন। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। বলা হয় যে এই শিব মন্দিরটি খুবই জাগ্রত এবং প্রচুর দর্শনার্থী আসেন এখানে। তো আপনারা দীঘা এলে অতি অবশ্যই চলে আসতে পারেন, দিয়ে পুজো দিয়ে আবার এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মন্দিরের মেন দরজা। তারপর চন্দনেশ্বর মন্দির থেকে আপনারা চলে আসুন গাড়িতে করে উদয়পুর বিচ। উদয়পুর বিচ যদিও ভৌগোলিকভাবে পুরোটা উড়িষ্যাতে অবস্থিত, কিন্তু যারা দীঘা আসেন তারা এখানে আসেন। এখানে স্কুটি এবং বাইক আপনারা ভাড়ায় পেয়ে যাবেন এই সি বিচে রাইড করার জন্য। এছাড়াও দেখতেই পাবেন বিভিন্ন রকম মাছ, কাঁকড়া, এগুলো বিক্রি হচ্ছে প্রভৃতি। আর এই যে কাপড়গুলো টাঙানো আছে, এর নিচে বসে আপনারা এই চেয়ার টেবিল নিয়ে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটতে পারেন, খাওয়া দাওয়াও করতে পারেন। উদয়পুর বিচ থেকে আপনি কিছুটা নিউ দীঘার দিকে হেঁটে চলে এলেই ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। এইখানে দাঁড়িয়ে ওই যে সামনে দেখছেন ওটা হচ্ছে উদয়পুর বিচ, আর এই বাম দিকে যেটা, এটা হচ্ছে নিউ দীঘা বিচ। এই দুটো বিচের মাঝামাঝি এই যে সি বিচটা যতটা অংশ আছে, এটাকে ওসিয়ানিয়া বিচ বলা হয়। যদি আপনারা একটু শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন, ভিড়ভাড় থেকে একটু দূরে থাকতে ভালোবাসেন, তাহলে এই ওসিয়ানি বিচটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ওসিয়ানি বিচ থেকে আপনারা এই সোজা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যেতে পারেন। ওসিয়ানিয়া বিচ থেকে এইবারে আপনারা সোজা চলে আসুন দীঘা সায়েন্স সিটিতে। 30 টাকা টিকিট মূল্য দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন এর ভেতরে।
যদি আপনারা কলকাতা সায়েন্স সিটি দেখে থাকেন তাহলে আপনাদের এই জায়গাটাও খুব ভালো লাগবে। বিজ্ঞানের বিভিন্ন রকম প্রয়োগ পরীক্ষাগারগুলো আপনারা দেখতে পাবেন ভুলভুলাইয়া থেকে শুরু করে অনেক কিছু জিনিস এখানে আছে। সামনেই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। এখানেও লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো আপনারা এলে এখানেও ঘুরে দেখতে পারেন। তারপরেই চলে আসুন নিউ দীঘা সমুদ্র সৈকতে। আর যেহেতু রবিবার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়, প্রচুর মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনারা সমুদ্র স্নানের কাজটা সেরে ফেলবেন। সমুদ্র স্নান ছাড়াও এখানে আপনারা বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোও করতে পারবেন। সমুদ্র স্নানের পরে নৌরক্ত জল থেকে উঠে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে স্নানাগার ও শৌচাগার আছে, তো আপনারা এখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। তারপরেই চলে আসুন দুপুরের খাওয়ারের জন্য। খাওয়া দাওয়ার কাজ সেরেই চলে আসতে পারেন অমরাবতী পার্ক, যা নিউ দীঘাতেই আছে। এই অমরাবতী পার্কের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো আপনারা এলে বাচ্চা হোক বা বয়স্ক সবার জন্য এই পার্কটা খুবই ভালো। তো আপনারা এলে অতি অবশ্যই এখানে ঘুরে দেখবেন। এখানে রোপওয়ের ব্যবস্থা আছে, যার টিকিট মূল্য আপনারা ভিডিও পজ করেই দেখতে পেয়ে যাবেন। রোপওয়ে ছাড়াও এই অমরাবতী পার্কে আপনাদের বোটিংয়ের ব্যবস্থা আছে ও বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু ব্যবস্থা আছে। তো আপনারা এলে এই 10 টাকার বিনিময়ে আপনারা এই পার্কে অতি অবশ্যই আসবেন এবং ঘুরে দেখবেন বেশ কিছুক্ষণ সময়। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আপনারা সোজা চলে আসুন ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কটা সন্ধ্যার সময় আসাটা উপযুক্ত, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় মাত্র একদিন, সেই জন্য আমরা বিকালেই চলে এসেছি ঢেউসাগর পার্কে। তো এখানকার টিকিট মূল্য 10 টাকা। তো টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারেন। এখানে টয় ট্রেন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। অমরাবতী পার্কের মতো এই ঢেউসাগর পার্কেও বোটিংয়ের ব্যবস্থা আছে, তো আপনারা এখানে চাইলেও বোটিং করে নিতে পারেন। এছাড়াও এই পার্কের মধ্যে বিভিন্ন ক্যাফেটেরিয়া ও বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। সাইক্লিংও করতে পারেন আপনারা এখানে। এই পার্কের একদম শেষের দিকে অর্থাৎ সমুদ্রের দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এইরকম একটা জাহাজ সুন্দর করে বানানো আছে। তো সন্ধ্যার সময় এটাতেও লাইট জ্বলে, সমুদ্রের পাড় থেকেও আপনারা এটা দেখতে পাবেন, খুবই সুন্দর লাগে। তো আপনাদের হাতে যদি একদিনের বেশি সময় থাকে তাহলে অতি অবশ্যই এখানে সন্ধ্যার সময় আসবেন, খুবই ভালো লাগে। তো এরপরে চলুন এই সমুদ্রের দিক দিয়েই আমরা বেরিয়ে যাব এক্সিট করে। এখন আপনারা চাইলে
আর কিছুক্ষণ সন্ধ্যার সময় সমুদ্রের দিকটাও ঘুরিয়ে নিতে পারেন। সমুদ্র সৈকত ঘুরিয়ে আপনারা চলে আসুন দীঘার মেরিন অ্যাকোয়ারিয়াম। নিউ দীঘা থেকে অটো বা টোটোতে আপনারা চলে আসতে পারেন। রাস্তার একেবারে পাশেই অবস্থিত এই মেরিন অ্যাকোয়ারিয়াম। তো আপনারা অতি অবশ্যই এখানে চলে আসবেন। আর এই যে স্কেলেটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনালি একটা হুইলের স্কেলেটন, যা বোর্ডে লেখা আছে, আপনারা বিস্তারিতভাবে পড়েও নিতে পারেন। দীঘা এলে অনেক মানুষই এখানে আসেন না, কিন্তু আমি রেকমেন্ড করবো প্লিজ আপনারা অতি অবশ্যই এখানে আসবেন। এর ভেতরের যেসব অ্যাকোয়ারিয়াম আছে সেগুলো দেখতে অতি সুন্দর এবং অতি অবশ্যই আসা উচিত সমস্ত মানুষের জন্য। তো এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, ফ্রিতে আপনারা প্রবেশ করতে পারেন। কিন্তু কঠোরভাবে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এর ভেতরে নিষিদ্ধ, সেই জন্য এর ভেতরে কিছু দেখানো তো সম্ভব হয়নি। তো আমি অনুরোধ করব অতি অবশ্যই আপনারা এখানে দীঘা এলে একবার আসবেন। মেরিন অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে এবারে সোজা চলে আসুন ওল্ড দীঘা। আপনারা দীঘা এলে অতি অবশ্যই আপনাদের একটা সন্ধ্যা এই ওল্ড দীঘাতে কাটাবেন, শপিং করার জন্য বা খাওয়া দাওয়ার জন্য। এই জায়গাটা খুবই ভালো এবং খুবই সুন্দর। এই ওল্ড দীঘা মার্কেটে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বাড়ির জন্য হ্যান্ডিক্রাফট বা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস আপনারা অতি সহজে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এছাড়াও এই এলাকার বিখ্যাত সেই কাজু এবং বিভিন্ন ধরনের খাওয়ার যে সংমিশ্রণের দোকান, সেটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। অন্যান্য জায়গার তুলনায় এখানকার কাজু একটু সস্তা হয়, আপনারা বাড়ির জন্য তা নিয়ে যেতে পারেন। এছাড়াও আপনারা মাংস, মাছের বিভিন্ন রকমের পদ এখানে খেয়ে নিতে পারেন। ওল্ড দীঘা ঘোরা শেষ হয়ে গেলেই এবারে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। বাস অথবা ট্রেন ধরেই পৌঁছে যান বাড়ি। এইভাবেই খুবই সহজেই আপনারা একদিনে দীঘা পুরোটাই ঘুরে দেখে নিতে পারেন।
ভিডিওটা শেষ করার আগে সেই একই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।